আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমাদের সাতক্ষীরার মাটি সোনার মতো খাঁটি। বাংলাদেশে 64টা জেলা আছে, কিন্তু সাতক্ষীরা জেলার মাটিতে আপনি যা রোপণ করবেন সেটাই ভালো হবে, যেটা অন্যান্য জেলায় হয় না। কারণ যে 64টা জেলা, এক একটা জেলার কিন্তু এক একটা জিনিস উৎপাদন বেশি হয়। তারা সেই জিনিসের পরিচিতি যে এই জেলায় এই জিনিসটা বেশি হয়। আর আমাদের সাতক্ষীরা জেলার মাটিতে আপনি যা রোপণ করবেন একদম মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামতে ভরা সাতক্ষীরা জেলা, একদম বাম্পার ফলন হবে। সাতক্ষীরার আম যেমন বিখ্যাত, সাতক্ষীরার চিংড়ি যেমন বিখ্যাত, সাতক্ষীরার মাটির টালি যেমন বিখ্যাত পরিচিত সব জায়গায়, তো ঠিক তেমনি এখন বর্তমানে সাতক্ষীরার যে ঘাস, প্রচুর ঘাস হচ্ছে। কারণ আপনি যদি গরু বাছুর মানে গরুর খামার করেন, গরু পুষ্টি চান, তাহলে অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে। ঘাস লাগানোর বিকল্প কিছুই নাই। কারণ বর্তমানে মানে ধানের যে খড়, এগুলোর অনেক দাম। এগুলা কিনে গরু যদি আপনি খামার করেন তাহলে লাভবান হতে পারবেন না, আপনার লস হবে। কিন্তু যদি আপনি জমিতে এরকম ঘাস চাষ করেন, দেখছেন কি পরিমাণ ঘাস, মানে দেখে আমার মন চাচ্ছে যে ঘাসগুলো কেটে ভাজি করে যদি খাওয়া যেত তাহলে খাইতাম। এত সুন্দর একদম মানে কালার, একদম সবুজ আর কি। তো যারা গরুর খামার করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা ঘাস চাষের ব্যবস্থা করবেন। ঘাস চাষের বিকল্প কিছু নাই যদি আপনি গরুর খামার করতে চান। কারণ বর্তমানে গরুর খড় কিনে আপনি গরু খাওয়াই লাভবান হতে পারবেন না। এই জন্য আপনার 2 কাঠা হোক, 5 কাঠা হোক, 10 কাঠা হোক, যেটুকু জমি আছে মানে ঘাস লাগানো যায়, গরুর উপর হিসাব করে আপনি ওইটুকু জায়গা ঘাস লাগাবেন। তাহলে দেখবেন এই ঘাস খাওয়াইলে গরুর দুধও যেমন ভালো হয়, গরুর স্বাস্থ্য ভালো হয়, গরুর রোগ ব্যাধি কম হয়, গরু সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। কারণ গরুর মেন খাদ্য তো ঘাস। আর এখানে যে ঘাস মানে ব্যাপক এলাকা ঘাস, শুধু আমি যেখানে দাঁড়াই আছি আমার আশেপাশে আপনারা দেখছেন না, দেখেন একটু কি একটা অবস্থা। ব্যাপক এলাকা নিয়ে প্রচুর ঘাস লাগানো হয়েছে। মানে আমি যদি দেখাই মানে সারাদিন আপনাদেরকে দেখাতে পারবো যে কি পরিমাণ ঘাস লাগানো হয়েছে আমাদের এই সাতক্ষীরা জেলা এখন বর্তমান। এর আগে আমি যখন বাড়িতে এসেছিলাম 2017 সালে, তো 17 সালে আমি আসলে এরকম ঘাসের চাষ আমি আমাদের এলাকায় দেখি নাই। কারণ ওই সময় যে গরুর যে খড়, বিচলির দাম, পলের দাম কম ছিল। কিন্তু এই 2025 সালে আমি বাড়িতে আসার পরে দেখলাম যে আমাদের এলাকায় প্রচুর জমি, মানে যাদের বাড়ি গরু আছে তাদের ঘাসের মানে বাইরে আছে, ঘাস লাগানো আছে। কেউ 5 কাঠা লাগাইছে, কেউ 2 কাঠা, কেউ 3 বিঘে, কেউ 2 বিঘে, কেউ 5 বিঘে। বার যার যেমন গরু আছে গরুর হিসাব করে সবাই ঘাস লাগাইছে। এই জন্য ঘাস লাগানোর বিকল্প কিছু নাই। যদি আপনি গরুর খামার করে, গরু লালন পালন করে যদি আপনি যদি লাভবান হতে চান, তো আপনাকে এই ঘাসের বিকল্প কিছুই নাই। এগুলো কেটে নেওয়া হয়েছে, দেখছেন এগুলো কেটে নেওয়া হয়েছে। কারণ এখান থেকে আবার ঘাস হবে। ঘাস কিন্তু আপনার প্রত্যেক বছর লাগানোর প্রয়োজন হয় না, যে আপনি প্রতি বছর লাগাবেন তা না। এই একবার লাগাইলে বেশ কয়েক বছর ঘাস আর লাগানোর প্রয়োজন হয় না। এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে আবার ঘাস হবে। সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা ব্যবস্থা আর কি। তো কিছু জায়গা ঘাস এর আগে কেটে নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো আবার ঘাস হয়েছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই জায়গাগুলো যেমন ঘাস কাটা না, তো এই দেখেন এগুলো কিন্তু এরকম ঘাস কেটে নেওয়া হয়েছিল। এই যে জায়গাগুলো, এগুলো দেখছেন না, এগুলো ঘাস ছিল, এরকম কেটে নেওয়া হয়েছে। এখন এখানে কিন্তু ঘাস হচ্ছে। তো এগুলো যেমন কাটছে না, এগুলো এরকম ঘাস হবে। এর জন্য ঘাস লাগানো খুবই লাভ। আপনি একবার লাগাইবেন, কয়েক বছর আপনারা লাগানো লাগবে না। খালি একটু সার দিবেন, পানি দিবেন, বা সুন্দর হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পরামর্শটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আপনারা আমার পরিবারের সাথে যারা যুক্ত হন নাই, অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও করার, ব্লগ ভিডিও করার। যেহেতু আমি একজন প্রবাসী, দেশের বাইরে থাকি, কিন্তু দেশে যখন আসছি আমাদের সাতক্ষীরা জেলার বেশ কিছু বিষয় নিয়ে আমি ভিডিও করার চিন্তা ভাবনা আছে। আসলে সময় সুযোগের অভাবে পেরে উঠতেছি না। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা গরু লালন পালন করেন, গরু যাদের খামার আছে, অবশ্যই আপনারা এরকম ঘাস লাগাবেন, তাহলে আপনারা গরুতে লাভবান হবেন। তো আজকে এই বলে আজকের ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আবার চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।